গনি রেস্টুরেন্ট। ওকে ভাই, আমি বাংলাদেশ যাইতাম চাইরাম 1 মে। এখন আমি বাংলাদেশ গেলে কোনো প্রবলেম হইবনি? আমি অলরেডি টিকেটস বুকড করছি হিথ্রো টু সিলেট। প্লিজ হেল্প মি। আমি আমার ওয়াইফ অ্যান্ড আমার 2 ইয়ার্স বেবি যাইতাম। এখন আমি অনেক প্রবলেমে আছি, বাংলাদেশে যাইতাম কি না? প্লিজ হেল্প মি। আমি এখন স্কিলড ওয়ার্কার ভিসায় আছি। এখন বাংলাদেশে গেলে কোনো প্রবলেম হইবনি? প্লিজ ভাইয়া হেল্প মি প্লিজ। স্কিলড ওয়ার্কার ভিসায় যদি থাকেন, তাহলে স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে যারা আছেন ওনারা এমপ্লয়মেন্ট অ্যাক্ট অনুযায়ী ফুল টাইম যারা কাজ করেন, স্কিলড ওয়ার্কার ক্যাটাগরি এগুলো তো ফুল টাইমে কাজ করতে হয়, তাহলে উনি 28 ওয়ার্কিং ডেজ প্রতি বছর উনি হলিডে নিতে পারেন, বা হলিডে ওনার প্রাপ্য, ওনার স্ট্যাচুটরি রাইটস, এটা ওনার মানে এদেশের আইন অনুযায়ী এটা তার অধিকার। 28 ওয়ার্কিং ডে, যেমন আপনি যদি 5 দিন সপ্তাহে কাজ করেন, স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে আছেন, তাহলে 2 দিন আবার ছুটি, তাহলে 5 দিন করে করে এরকম 28 দিনে হয় 5 সপ্তাহ আরো 3 দিন, তাই না? 5 5 25, 5টা সপ্তাহ আরো 3 দিনই ধরলাম, 3 বা 4 দিন হতে পারে। সো এখানে আপনি 5 সপ্তাহ প্লাস হচ্ছে আরো কয়েকদিন, তার মানে 1 মাসেরও বেশি, প্রায় 1 মাস আপনি দেশে থাকতে পারবেন, আসা যাওয়া করতে পারবেন, এবং আপনি এমপ্লয়ারের লেটার নিবেন, এবং আশা করি আপনার এমপ্লয়ার ঠিক আছে, এমপ্লয়ারের লাইসেন্স ঠিক থাকে যাতে, সেটা আপনার মানে একটু নজরে রাখার দরকার আছে। তারপরে সেকেন্ডলি হচ্ছে আপনি নিশ্চয়ই ঠিক মতো স্যালারি পাচ্ছেন, ট্যাক্স দেওয়া হচ্ছে, এইগুলো সবকিছু যাতে ঠিক থাকে। এগুলো যদি ঠিক থাকে, এবং বাচ্চা 2 বছরের বাচ্চার কি এই দেশে ভিসা করিয়েছেন? আমি মনে করি হয়তো করিয়েছেন, এই জন্যই আপনি যাওয়া আসার কথা ভাবছেন। এরকম যদি হয়, আপনার যে মানে পারমিটেড যে হলিডে, সেই সময়ের জন্য আপনি বাইরে যাচ্ছেন, বাইরে গিয়ে আবার ফিরে আসবেন, হলিডে লেটার আপনার সাথে আছে, হলিডে গ্রান্ট করেছে, দেন ইটস ফাইন, অ্যাবসোলিউটলি ফাইন। আপনি এত ভয় পাবেন না, এত ভয় পাওয়ার কিছু নাই। অনেক সময় ভয় পেলেই এয়ারপোর্টে তখন আপনার দিকে সে আরো বেশি সন্দেহের দৃষ্টিতে দেখবে ইমিগ্রেশন অফিসার, এবং আপনাকে আরো বিভিন্ন কোয়েশ্চেন করবে, আপনাকে আরো ডিগিং করবে, আরো বেশি ডিপে যেতে চাবে আপনাকে নিয়ে। তো এটা আপনি কেন করবেন? আপনি জাস্ট সিম্পলি জাস্ট মানে নির্ভার থাকবেন, ভয় ছাড়া চলাফেরা করবেন, কারণ আপনার ভিসা আছে, আপনার এমপ্লয়ার যদি ঠিক আছে, এটাও যদি হয়, এবং আপনার হলিডে পিরিয়ড যেটুকু আছে সেইটুকুর জন্য আপনি দেশে যাচ্ছেন, there is nothing wrong, তাহলে আপনার ভয় পাওয়ারও কিছু নাই, আপনি যাবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো অন্যান্য কমপ্লেক্স কোনো ব্যাপার থাকে, যে কোনো কিছুতে প্রবলেম, ধরেন কাজ নাই, কাজ দেয় না, এমপ্লয়ার ট্যাক্স দেয় না, কিংবা স্যালারি পান না, কিংবা আপনি যেতে যাচ্ছেন আরো বেশি সময়ের জন্য, এই ধরনের কোনো ইস্যু যদি থাকে, তাহলে আপনি একজন সলিসিটরের সাথে দেখা করেন, যে এইটা কি হতে পারে, কিভাবে হতে পারে, ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্সেস এর উপরে বেসিস করে তখন আনসারটা দেওয়া ঠিক হবে। আপনি আমাকে যতটুকু তথ্য দিয়েছেন সেটার বেসিসে আমি যা বললাম, এই টোটালটা চিন্তা করে আপনি করেন কাজ, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.